লেসন 8 বার কর। এই যে চ্যাপ্টারটা আছে দা স্নেইল, লেসন 8 এর আজকের যে চ্যাপ্টার নাম হচ্ছে দা স্নেইল। এটা লিখে নে, তোদের মাধ্যমিকে এসে বসে আছে, এটা মাধ্যমিকে এসে বসে আছে। যদি এটা না আসে, দেখবি আমার ইউটিউবে আর একটা ভিডিও ছাড়া আছে আর একটা কবিতার উপরে, ওইটা আসবে। কিন্তু এইটা 99% চান্স আছে মাধ্যমিকে 8 নম্বর প্রশ্ন আসবে এই চ্যাপ্টার উপর থেকে। চোখ বন্ধ করে এই বিশ্বাস ভরসা করতে পারিস। এই কবিতাটা যতটা বোঝা কঠিন, ততটাই কোশ্চেনের সোজা আসে। স্নেইল লিখেছেন যিনি, তার নাম হচ্ছে উইলিয়াম, বৃষ্টি উচ্চারণ করবি, উইলিয়াম, বল উইলিয়াম কি হবে বৃষ্টি? হ্যাঁ, আচ্ছা, এখানে অনেক উচ্চারণ করা যায়, এটাকে কুপার করা যায়, কাউপার করা যায়, আরো সব থেকে ভালো হয় উইলিয়াম কাউপার। কয়াকার রটা বলবি না, উইলিয়াম কাউপার, ঠিক আছে? কাউপার, উইলিয়াম কপার, উইলিয়াম কুপার, উইলিয়াম কাউপার সব বলা যায়। তোরা তোদের মতো নামের উচ্চারণ কর, কিন্তু যেটা করবি সঠিক করবি। আর একটা কথা হচ্ছে উইলিয়াম কাউপার, ইনি যেই কবিতাটা লিখেছেন, এটা হচ্ছে একটা প্রকৃতির ওপরে। প্রকৃতি কেন? স্নেইল, স্নেইল নিশ্চয়ই মানুষ নয়। ওনার কবিতা এত ভালো হতো, প্রকৃতির ওপর উনি এত ভালো কবিতা লিখতেন, ইভেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওনাকে প্রশংসা করেছিল। প্রকৃতির ওপরে কবিতা লেখার জন্য উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার কবিতাগুলো পড়তো, তার কবিতা ভালো লাগতো। এত কথা তোদের জানার প্রয়োজনে তোদের আসবে না উনি কে, ওনার সম্বন্ধে 11-12 আসে। তোদের আসবে কি, এই দ্য স্নেইল নামটা মনে রাখবি, দ্য স্নেইল নামটা মনে রাখবি, আর মনে রাখবি এই পোয়েটের নামটা। তোদের পরীক্ষা যদি আসে, লেখকের নাম এবং কবিতার নাম দেবে। এই কবিতায় স্নেইলের জীবন সম্পর্কে বলেছে। কি বলেছে? যেটা বলেছে সেটা হচ্ছে, সে তার জীবন লিড করার জন্য ওর কারোর প্রয়োজন হয় না, ও একাই যথেষ্ট। ওকে যদি কেউ ডিস্টার্ব, যখন প্রকৃতি বা যখন প্রকৃতির ছাড়া ওকে কেউ আঘাত করে, তখন সে তার বাড়ির মধ্যে লুকিয়ে পড়ে। ওকে যখন কেউ হালকা টাচ করে, ও তখন লুকিয়ে পড়ে। ওর কোনো বন্ধু নেই, ও কারুর চায় না খাওয়ার জন্য, সঙ্গে কারুর দরকার পড়ে না। ও চায় না এমন কাউকে যে ওর সঙ্গে থাকুক। ও চায় একটা সন্ন্যাসের মতো জীবন, যে জীবনটা একা লিড করতে পারে। এখানে দ্য স্নেইল কেন দিয়েছে কবিতাটা তোদেরকে বোঝানোর জন্য। তোরা অনেকে আছিস, আমি একে ছাড়া বাঁচবো না, আমি একে ছাড়া চলবো না, আমার জীবনে আমার মার দেবো কিন্তু জানো, আমার জীবনে আমি মোটিভেট হতে পারছি না। স্নেইলের দ্বারা মোটিভেট হয়। ওর জীবনে কেউ নেই, কাউকে চাই না, তবুও ও জীবনটাকে লিড করে যাচ্ছে, খুব ভালোভাবে লিড করে যাচ্ছে, খুব হ্যাপি আছে। আমি তোদের এই ব্যাচটাকে বলেছি যে তোদের এই ব্যাচ এত ভালো ব্যাচ, তোরা খুব ভালো রেজাল্ট করতে পারবি। তোদের মধ্যে শুধু একটাই জিনিস দরকার, সেটা হচ্ছে তোদের প্রবল ইচ্ছা। তোদের ক্ষমতা প্রচুর আছে, তোদের ইচ্ছাটা কম আছে। এই 6টা মাস হাতে আছে, আর 6টা মাস ফাটিয়ে চুটিয়ে দে। এখান থেকে 8 নম্বর প্রশ্ন আসবে। যারা খুব দুর্বল ইংলিশে, তারা এই চ্যাপ্টারটা ভালো করে পড়বি। তার সঙ্গে আর একটা চ্যাপ্টার পড়তে বলেছিলাম, মনে আছে? লেসন 5 বলেছিলাম, হ্যাঁ। আবার রান অ্যাওয়ে কাইট 5 আর 8টা পড়ে যাবি। এখান থেকে 20 নম্বর প্রশ্ন আসবে। তোরা যদি এই 20 নম্বরে 15 পাস, চোখ বন্ধ করে পাস করে গেলি, তারপরে আনসিন আছে, গ্রামার, রাইটিং, সেটা আমি তোদের বলে দিয়েছি, আরো বলবো। চল কবিতাতে আমরা ঢুকি। কবিতা সারাংশ বোঝা গিয়েছে, কবিতার থিম বোঝা গিয়েছে। আমি দুটো বই নিয়েছি, কারণ আমার এই বইতে 3টে প্যারা, পরে 2টো প্যারা লিখে নিয়েছি, আবার এই বইতে একটা প্যারা আছে, মানে আমার এই বইতে পুরো নেই। ঠিক আছে, না চলো কবিতাটা লাইন বাই লাইন আমরা মানে দেখি। না বুঝতে পারলে আমাকে কিন্তু অবশ্যই বলবে, যতক্ষণ না বুঝবে ততক্ষণ আমাকে বলে যাবে দাদা বুঝতে পারিনি। 100 বার জিজ্ঞাসা করবি, আমি একবারই বোঝাবো। আর দেখ, টু গ্রাস অর লিফ or fruit or wall, the snail sticks close, not fear to fall, as if he grew there, house and all together. বুঝতে পেরেছিস কিছু? কিছু বোঝা গিয়েছে? এবার দেখ, এখানে লেখক বলছে যে টু গ্রাস ঘাসে, অর লিফ পাতায়, অর ফ্রুট ফলে, অর ওয়াল নয় দেওয়ালে, the snail sticks close, স্নেইল লেগে থাকে, সেটে থাকে বা
আটকে থাকে খুব নিকটে। নর ফিয়ার্স টু ফল, সে পড়ার ভয় করে না। অ্যাজ ইফ যেন, হি গ্রিউ দেয়ার, সে ওখানে বেড়ে উঠেছে। হাউস অ্যান্ড অল টুগেদার, তার বাড়ি এবং সমস্ত কিছু নিয়ে। মানে সে সমস্ত কিছু, তার বাড়ি ঘর, বাড়ি বলতে এখানে কার কথা বলেছে বলতে পারবি? এখানে স্নেলের বাড়ি বলতে শেলের কথা বলা আছে। শেল মানে খোলস, সে তার খোলসের কথা বলেছে। বলছে যে খোলস বা তার সমস্ত যা সম্পদ বা যা কিছু আছে সব কিছু নিয়ে সে পাতার ওপরে, ঘাসের ওপরে, ফলের ওপরে বা দেওয়ালের ওপরে লেগে আছে, সে পড়ার ভয় করছে না। প্রথম প্যারা বোঝা গেল। প্রশ্ন আছে কোনো? দ্বিতীয় প্যারা, উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস, বলছে এই বাড়িটার মধ্যে সে নিরাপদে আশ্রয় নেয় বা লুকিয়ে থাকে। হোয়েন, কখন? যখন ডেঞ্জার ইমিনেন্ট, ইমিনেন্ট মানে লিখে রাখবে আসন্ন, ইমিনেন্ট মানে আসন্ন, যখন বিপদ আসে। বিটাইডস বা বিপদ ঘটে যায়, বিটাইডস মানে ঘটে যাওয়া, বিটাইডস মানে ঘটে যাওয়া, যখন বিপদ ঘটে যায়। অব স্টর্ম, ঝড়ের। অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার, এবং আবহাওয়া ছাড়া, বিসাইডস আছে দেখ, BESIDES আছে না, বিসাইডস, বিসাইডস মানে ছাড়া, আর যদি এস না থাকে তখন কি হবে? পাশে। তাহলে ওয়েদার ছাড়া বা আবহাওয়া ছাড়া অন্যান্য সমস্যা যখন আসে সে তখন তার ঘরের মধ্যে লুকিয়ে পড়ে। আচ্ছা, অন্যান্য সমস্যা বলতে কি? ধরো আমরা হেঁটে যাচ্ছি, শামুক দেখলাম, একটু লাথি মারলাম, তাই না? আমরা হেঁটে যাচ্ছি, শামুক দেখলাম, একটু পা দিয়ে চটকে দিল। এইগুলো আমরা করি, কোনো বাজে অভ্যাস, এগুলো করা ঠিক না। এই সমস্ত বিপদ, এই বিপদগুলো দেখলে সে কি করে? সে লুকিয়ে পড়ে। বোঝাতে পারলাম দুটো প্যারা? দুটো প্যারা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? 3 নম্বর প্যারা দেখো, গিভ বাট ইজ হর্ন দ্য স্লাইটেস্ট টাচ, তার সুরে একটা হালকা স্পর্শকাতর যদি স্পর্শ করো বা দাও। হিজ সেলফ কালেকশন পাওয়ার ইজ সাচ, তার আত্মক্ষমতা এমনই, তার নিজস্ব ক্ষমতা এমনই। হি শ্রিঙ্কস, সে গুটিয়ে নেয়, শ্রিঙ্কস মানে গুটিয়ে নেয়। ইনটু হিজ হাউস, তার ঘরের মধ্যে। উইথ মাস ডিসপ্লেজার, একদম ভীষণ অসন্তোষের সঙ্গে। যখন কেউ তাকে স্পর্শ করে, যখন তাকে কেউ টাচ করে, সে তখন ওই ঘরের মধ্যে ঢুকে যায়। ঢুকে গিয়ে সে একটা অসন্তোষ প্রকাশ করে। হয়তো আমরা হলে কি করতাম? গালাগালি দিয়ে বসতাম, তাই না? ধর কেউ আমাদের বসে আছি, বারবার পাশে গুঁতো মারছে, আমরা দেখ বলে একটা আওয়াজ বার করি না? আমি আর করলাম না, ওই যে ও হয়তো মনে মনে দেখ বলে একটা বলেছে, কিন্তু ওটা না বলে অসন্তোষের সঙ্গে ভেতরে ঢুকে পড়েছে। ক্লিয়ার? 4 নম্বর প্যারা দেখ, 4 নম্বর প্যারা, হোয়ার হি ডুয়েল বা ডিউল বা ডোয়েলও বলে, ঠিক আছে? ডু বা ডো দুটোই হয়। ডুয়েলস বা ডোয়েলস, যেখানে সে বাস করে। হি ডুয়েলস অ্যালোন, সে একাই বাস করে, তার কারোর প্রয়োজন হয় না। এক্সেপ্ট হিমসেলফ, নিজের ছাড়া। হি হ্যাজ চ্যাটালস নান, চ্যাটালস মানে হচ্ছে পার্সোনাল বিলঙ্গিং, নিজস্ব সয় সম্পত্তি। সে নিজের ছাড়া তার আর কিছুই নেই। ওয়েল স্যাটিসফাইড টু বিস ওন হোল ট্রিজার, এই লাইনটা খুব ভালো। এতেই সে ভীষণ খুশি, ভীষণ সন্তুষ্টি। তার যা নিজস্ব সম্পদ আছে, হোল ট্রিজার আছে তার যা নিজস্ব, এতেই ভীষণ খুশি, সে আর কিছু চায় না। আমরা কেন জানিস তো অসুখী হই? কেন জানিস? আমরা লোককে দেখি, আমরা দেখি এ এত বড় লোক, আমি কেন এত গরিব? এর এত টাকা, আমার কেন এত টাকা নেই? এ এত পড়াশোনা করে, আমি কেন করি না? আমরা ওই পরিবর্তে যদি আমরা এইটা খুঁজি, আমি কি করলে পাবো, আমি কি করলে ভালো হব, আমরা এর পরিবর্তে লোকের পেছনে কি করে বাস দেওয়া যায়, আমরা সেই চিন্তা ভাবনা করি, যার জন্য আমরা জীবনে সুখ পাই না। কিন্তু স্নেল কি বলছে? ওর নিজস্ব ছাড়া আর কিছু নেই, এতেই ও ভীষণ সুখী, এতেই ভীষণ সন্তুষ্টি। তারপরে দেখো, ডাজ হারমিট লাইক, বলছে এইভাবেই একদম হারমিটের মতো, হারমিট মানে সন্ন্যাসীর মতো, হিজ লাইফ হি লিডস, সেটা জীবনটাকে চালনা করে, নিয়ে যায়। নট পার্টনার অফ হিজ ব্যাংকুয়েট নিডস, বলছে তার খাওয়া দাওয়ায় কোনো পার্টনার, কোনো সঙ্গীর প্রয়োজন হয় না। এই যে ব্যাংকুয়েট শব্দ, এর মানে হচ্ছে কোনো ভালো মন্দ বা আনুষ্ঠানিক খাবার, যে খাবার অনেক জনের জন্য রান্না করা হয়, কিন্তু ওই জায়গাতেও ওই একা একা খেতে চায়, কারোর প্রয়োজন হয় না। তার পরের লাইনটা শোনার জন্য খুব ভালো একটা লাইন দেখ, অ্যান্ড ইফ, এবং যদি, হি মিটস ওয়ান, সে একজনের দেখা পায় খেতে খেতে, অনলি ফিডস দ্য ফাস্টার, সে তাড়াতাড়ি খেয়ে নেয়।
সোহানা খাচ্ছে, যদি দেখে কেউ আসছে আমি খাচ্ছি, সোহানা কি করবে? আগে খেয়ে নেয়। কেন? যদি আমারটাও নিয়ে নেয়। তো এখানেও সে বলছে, সে যখন দেখে যে আমার খাবার চলছে, আমার কোনো পার্টনার নেই, কিন্তু আমি যদি কাউকে আসতে দেখি আমার দিকে, আমি এত তাড়াতাড়ি খেয়ে ফেলি যেন সে না পায়। বোঝা গেল এটা? তারপরে লাস্ট প্যারা, হু সিক্স হিম, যদি কেউ তাকে খোঁজে, সিক মানে খোঁজা বা ওয়ান, যদি কেউ তাকে চায়, মাস্ট বি ওয়ার্স দ্যান ব্লাইন্ড, সে অন্ধের থেকেও খারাপ। মানে শামুককে যদি কেউ চায়, সে অন্ধের থেকেও বা খোঁজে, সে অন্ধের থেকেও খারাপ। কেন খারাপ? হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, সে এবং তার বাড়িটা খুবই একত্রিত, খুবই মিল আছে। ইফ ফাইন্ডিং ইট, যদি তার বাড়িটাকে খুঁজে পাওয়া যায়, ইট মানে বাড়ি, যদি তার খোলসটাকে খুঁজে পাওয়া যায়, এখানে লিখে রাখবি কিন্তু ইট মানে এখানে খোলসের কথা বলা হয়েছে, সেলের কথা বলা হয়েছে, হাউসের কথা বলা হয়েছে। যদি তার বাড়িটাকে খুঁজে পায়, সেই বান্দা যে শামুককে খুঁজতে যাচ্ছে, হি ফেইলস টু ফাইন্ড হিজ মাস্টার, সে তার প্রভু, প্রভু বলতে এখানে মাস্টার বলতে কার কথা বলা হয়েছে? শামুকের কথা, স্নেইলের কথা বলা হয়েছে। সে স্নেইলকে খুঁজে পেতে ব্যর্থ হবে। মানে স্নেইল হয়তো খোলসে থাকবে না, সে খোলস নিল, স্নেইলকে পেল না। এই টোটাল 1 2 3 4 5 6 প্যারার কবিতা। এই 6 প্যারা থেকে 8 নম্বর আসবেই, লিখে রাখ। আফটার এক্সাম বাইরে এসে বলবি দাদা আসেনি কেন, আমি বলবো কেন আসেনি। যদি আসে আমাকে কি করবি? ডবল মাইনে দিবি। আর যদি না আসে টাকা ফেরত নিয়ে চলে যাবি। আমি এইটুকু গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি, এই কবিতাটা মাধ্যমিক এসে বসে আছে। কোনো প্রশ্ন আছে এই কবিতা নিয়ে? কারো কোনো জিজ্ঞাসাবাদ? ফোর্থ লাইন কি, ফোর্থ প্যারা কি আছে বলো? হোয়ার হি ডুয়েল, যেখানে সে বাস করে, হি ডুয়েলস অ্যালোন, সে একা একাই বাস করে। এক্সেপ্ট হিমসেলফ, নিজের ছাড়া, হ্যাজ চ্যাটেলস অ্যালোন, তার কোনো সম্পত্তি বা তার কোনো বিলঙ্গিং নেই, পার্সোনাল বিলঙ্গিং তার আর নেই। এতেই ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রিজার, তার সমস্ত নিজস্ব সম্পদে সে যথেষ্ট খুশি, সে যথেষ্ট সন্তুষ্টি। বোঝা গেল ব্যাপারটা? আর কারো কোনো প্রশ্ন? একবার দেখে নে, বল লাস্ট লাইনটা কি আছে বল। ইফ ফাইন্ডিং ইট, যদি এটা খুঁজে পায়, এটা বলতে তার খোলসটা। দেখ প্রথমে বলতে যদি শামুককে কেউ খোঁজে, মনে করে শামুককে বাড়ি নিয়ে যাব, তার মতো অন্ধ, তার মতো সে অন্ধের থেকেও বোকা, অন্ধ থেকেও খারাপ। কেন খারাপ? কারণ সে মনে করে শামুক এবং শামুকের ঘর খুব একসাথে একত্রিত। কিন্তু ইফ ফাইন্ডিং ইট, যদি সে এইটা খুঁজে পায়, এটা বলতে সে খোলসটাকে খুঁজে পায়, হি ফাইলস টু ফাইন্ড হিজ মাস্টার, সে তখন তার প্রভুকে খুঁজতে ব্যর্থ, মানে সে তখন শামুককে খুঁজে পাবে না। বোঝা গেল ব্যাপারটা? চলো এই পর্যন্ত দেখে নাও একবার, অসুবিধা থাকলে আমাকে বল।